শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত হয় ইম্পোর্ট কুরিয়ার বিভাগ থেকে। এমন ধারণা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মুস্তফা মাহমুদ সিদ্দিকের। সোমবার রাজধানীর কর্মীটোলায় ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। বলেন, ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে না দেওয়ার অভিযোগ সত্য নয়। বিমানের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। কার্গো ভিলেজ এখন পর্যন্ত বন্ধ করা হয়নি। এখন ৯ নম্বর গেট দিয়ে চালু রয়েছে। পরবর্তী কার্যক্রম কি হবে সেটা তদন্ত কমিটি প্রতিবেদন পাওয়ার পর জানানো হবে বলেও জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। আগুনে পোড়া শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, কার্গো ভিলেজ নিয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে আজকে আগুন লাগার ৩ দিন পরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান কিন্তু সংবাদ সম্মেলনে এসেছিলেন এবং তিনি বেশ কিছু তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন যে আগুনের একটা সূত্রপাতের কথা জানিয়েছেন, যে তিনি ভিতরে যে ইম্পোর্ট কুরিয়ার সার্ভিস রয়েছে সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে এটা নিশ্চিত নয়, যেহেতু অনেকগুলো সংস্থা ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে। তারা যে কমিটির যে তথ্য দিবে সেটা আসলে সঠিক তথ্য, তবে তিনি ধারণা থেকে এই কথাটি বলেছেন এবং তিনি বলছেন এখন পর্যন্ত কার্গো ভিলেজের কোনো কার্যক্রম বন্ধ করা হয়নি এবং সব ধরনের কার্যক্রম সচল রয়েছে। এবং যে ভিতরে যে প্রথমে আগুন লাগার পরে যে ফায়ার সার্ভিস থেকে যে তথ্য দেওয়া হয়েছিল যে তাদের গাড়ি ঢুকতে দেওয়া হয়নি, এই ধরনের তথ্য তিনি বলেছেন এই তথ্যটি সঠিক না। যদি এরপরেও তথ্যটি আসলে সঠিক হয় তাহলে তিনি ব্যবস্থা নেবেন। আমরা সেখানেও ছিলাম, আজকে সকালে কিছুটা ধোঁয়া উঠতে দেখেছিলাম, তবে ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা সাথে সাথে আগুন দিয়ে সেটা আবার তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং পাশাপাশি বেবিচক জানিয়েছে যে ৯ নম্বর গেট দিয়ে আপাতত পণ্য খালাস রয়েছে। ২-১ দিনের মধ্যে হয়তো সেটা পুরোপুরি কার্যক্রম হবে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে বিমান চলাচলের পর থেকে যেসব যাত্রীরা যেতে পারেনি তাদেরকেও কিন্তু যথাসময়ে তাদের বিষয়টা তাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে তাদের। এবং যেই বিমানের যেই দায়িত্ব যারা ছিলেন তারাও কিন্তু, যেসব এয়ারলাইন্সগুলো ছিলেন তারাও কিন্তু তাদের যে যাত্রীগুলো ছিলেন তারা সঠিক সময়ে কিন্তু তাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত আমরা যে সংবাদ সম্মেলনে আরও বেশ কিছু তথ্য উঠেছে সেগুলো আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, আপনাকে ধন্যবাদ।